আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার সকালটা আসলে অন্যভাবে কেটেছে। এখানে কিছু ছাত্র ভাইয়েরা আর কি আমাদের দেওয়ালগুলি রং করতেছিল এখানে। তো দেখে খুব ভালো লাগতেছিল। তো আমার ছোট মেয়েকে দিয়ে আমি আসলে পানি পাঠাইছি ওনাদের জন্য। ওনারা খুব খুশি হয়েছে। তো 11 জন ছিল, ওনারা সবার জন্য আর কি পানি পাঠাইছি। তো আমি 6 লিটার পানি ওনাদেরকে খাওয়াইছি আর 2 লিটার একটা কোক কিনে দিয়েছিলাম। বিস্কিট দিয়েছি। চা খাওয়ার অফার করছিলাম কিন্তু খাবে না। কিন্তু আজকে ওনাদের জন্য কিছু করতে পেরে আমার অনেক ভালো লাগছে। যখন আন্দোলন হয়েছে অনেক মানে সবাই কম বেশি করছে, আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু আসলে করতে পারি নাই। তবে আজকে মনটা অনেক ভালো হয়ে গেছে আমার, ওনাদের জন্য কিছু করতে পারছি। তো এদিক দিয়ে আমার ডাল ছিল, এটা গরম করে নিচ্ছি। আর ভাতের চাল ভেজানো হয়েছে আর সবজি আনা হয়েছে আর কি অল্প। উস্তা আনছি আর হচ্ছে এখানে কলমি শাক আনছি। অনেক দিন ধরে কলমি শাক খেতে ইচ্ছে করছিল শুটকি দিয়ে। তো ভাবলাম যে আজকে রান্না করি। মাছ খেতে ভালো লাগতেছে না, কারণ হচ্ছে গরম পড়ছে তো এর জন্য মাছ টাছ খেতে ভালো লাগে না। আর আপনাদের ভাইয়াও খেতে চায় না মাছ, বলতেছে যে অন্য কিছু রান্না করো, ভাজি টাজি বা কিছু। তা ভাবলাম যে শুটকি রান্না করি। তো চাপা শুটকি আনানো হয়েছে আর কি। তো চাপা শুটকি আনছি আর হচ্ছে কলমি শাক, আর কলমি শাকগুলো বেশ তাজা ছিল, তো এটাই রান্না করব। আর এই যে দেখেন ওই যে আপুরা তারপরে ভাইয়ারা সবাই কিন্তু চারপাশে আর কি রং করার কাজ করতেছে। তা আমি এই পাশেও পানির বোতল দিয়ে পাঠিয়েছিলাম আর ওই পাশের ভাইয়ারা যারা কাজ করতেছে ওনাদেরকেও পানির বোতল দিয়েছিলাম। তারপরে হচ্ছে কি খাবে জিজ্ঞেস করছিলাম, ওনারা অনেক খুশি হয়েছে, বলছে যে না কিছুই খাবো না, অনেক ধন্যবাদ, পানি দিয়েছেন, এটাই অনেক উপকারের। তো আমার ছোটো মেয়েকে 2 বোতল দেওয়ার পরে ওনারা আবার আরেক বোতল পানি চাইছিল, এরপরে আর কি দেওয়া হয়েছে। তা পানির বোতল দেওয়ার পরে আমি আবার যাওয়ার সময় আমার ছোটো মেয়েকে বলছিলাম যে ওনাদেরকে বইলো উপরের দিকে একটু তাকাইতে, যে আমার আম্মু বারান্দায় দাঁড়ায় আছে। তো ওনারা পানি খাওয়ার পরে ওপর দিকে একটু তাকাইছে, পরে আমি আবার হাত দিয়ে আমার মানে হাই দিচ্ছিল, আমিও আর কি দিচ্ছিলাম। তো অনেক ভালো লাগতেছিল আজকে, আর মনটা এতটা ভালো হয়ে গিয়েছিল মানে বলার বাহিরে, কি বলবো। তো সবাই আর কি উপর দিকে তাকাইছিল, সবাই আমাকে হাই দিচ্ছিল, খুব ভালো লাগছে আমার কাছে হাত ইশারা দিয়ে। তো দেশের জন্য যারা এত করতেছে তাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক আর আমরাও ভালো থাকি, এটাই আর কি দোয়া করব। ওই যে ওই ভাইয়াটাও আমাকে হাতে ইশারা করতেছিল। আর এই ভাইয়াটা দেখতে প্রায় ফর্নিয়াদের মতো, একদমই ফর্নিয়াদের মতো গায়ের রং, চেহারা কিন্তু বুঝতে পারতেছিলাম না উনি আসলে কি বাংলাদেশি না ফর্নিয়া। তো এখানে আমি শাক আর আলু কেটে নিয়েছি। এখানে শাক গুলা বেশ মানে বললাম না বেশ ফ্রেশ ছিল আর কি, দেখেও ভালো লাগতেছিল, একদম টাটকা ছিল। তো আমি আলুগুলো আর কি চিকন চিকন করে একটা আলু আর কি কেটে দিয়েছি। তো ভালো মতো ধুয়ে নিয়েছি, এখন আর কি রান্না করব। আর শুটকিও ধুয়ে রেখেছি, রান্না করব। আর শুটকি ভর্তা বানাবো, ভর্তার জন্য সব কিছু কেটে আর কি রেডি করব। তা এখন আর কি শুটকিটা রান্না বসায় দিই আর কি। তো যেহেতু শুটকি রান্না করব তেলের পরিমাণটা একটু বেশি, তো আমি এমনিতেও তেলের পরিমাণ বেশি থাকে, তবে শুটকি এ ধরনের আরেকটু বেশি দেয় আর কি। তেল না থাকলে শুটকি খেয়ে মজা নাই। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করবো আর কি। তো যা যা মশলা দেওয়ার ওইটাই দিব। আর যেহেতু শুটকি একটু ঝাল ঝাল করে রান্না করব। আর আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনের পরিমাণটা একটু মানে কমিয়ে দিয়েছি, কারণ শুটকিতে বেশি আদা রসুন দিলে শুটকির যে একটা ফ্লেভার আছে ওটা হয়ে যায়, এর জন্য। আর এই তরকারিটাতে কিন্তু আমি কোনো ধরনের জিরার গুঁড়া ব্যবহার করি নাই, কারণ শুটকিতে জিরা দিলে শুটকির সেন্টটা নষ্ট হয়ে যায়। তো মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিছি, ধনিয়ার পরিমাণটা কম দিছি, আর হলুদটা আর কি বেশিও না কমও না, ঠিকঠাক। তো মশলার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে শুটকিগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে আমি শাকগুলা দিয়ে দিব। তো মশলার কালারটা দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল, এর জন্য আমি বারবার উঠিয়ে উঠিয়ে দেখতেছিলাম। তো শুটকিটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে শাকগুলা দিব। শাকগুলা পানি ঝরতে দিছিলাম, তো শাকগুলা দিয়ে দিলাম। আর শাকগুলা একদম টাটকা ছিল। আর অনেক দিন পরে আমি বেশি কলমি শাক খাওয়া হয় না, আমার বছরে একবার খাই। তো এই বছরে এই আমার ফার্স্ট কলমি শাক খাওয়া, আমি আর এর মধ্যে কলমি শাক খাই নাই। আর এমনিতেও ছোট ছোট করে আর কি কেটে চিকন চিকন করে ভাজি করলেও কলমি শাক বেশ মজা লাগে।
তবে শুটকি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এক হাতে যেহেতু মোবাইল ধরছি আর এক হাত দিয়ে আমার উল্টাতে সমস্যা হচ্ছিলো, তাই অফ ক্যামেরাতে আমি ভালো মতো এটাকে কষিয়ে নিয়েছি আর কি। এখন শাকটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দেওয়া দরকার অতটুকু পানি দিয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে দিব। তো বেশি দেই নেই, কারণ শাকের থেকেও পানি উঠবে, আর বেশি দিলে শাক থেকে যে পানিটা ওঠার পরে শুকাইতে গেলে অনেকটা সময় লাগবে, তখন শাকের রঙটা আর কি নষ্ট হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছি, আমি কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না, নামিয়ে ফেলবো। তো আমি তখন কিন্তু ঢাকনা সরিয়ে দিয়েছিলাম 2-3 মিনিট রাখার পরে। তো এটা আমার অনেকটা হয়ে আসছে, আর শাকের রঙটা কিন্তু এখন পর্যন্ত নষ্ট হয় নাই। তো এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে শাকের রং কিন্তু একদম ঠিকঠাক থাকবে। তো আমার হয়ে গিয়েছে, মাখা মাখাও হয়ে গিয়েছে, যতটুকু আর কি আছে অতটুকু আলুতে আর কি টেনে যাবে। আর এদিক দিয়ে পেয়ারা কেটে নিয়েছি, মরিচ পুড়ে মেখে নিয়েছি, এটা আর কি খাবো। রান্নার কাজের ফাঁকে ফাঁকে আমি টুকিটাকি খাই আর কি। তো ভাতের ডাল তো গরম করেছি, ভাতের চালটাও ধুতে দিলাম, এখন তরকারিটা নামিয়ে নিব। আর আজকে আপনাদের ভাইয়া কিন্তু বেশ মানে পেট ভরে ভাত খেয়েছে, বলতেছে যে অনেক দিন পরে পেট ভরে ভাত খেয়েছি, কারণ উনি তেমন একটা মাছ টাছ খেতে চায় না, আর আমিও মাছ তেমন একটা পছন্দ না, কিন্তু মাছ কাটতে তারপর হচ্ছে মাছ কিনতে এগুলো আমার ভালো লাগে। আমার ছেলেরা খায় মাছ, তারপর আমার ছোটো মেয়ে, আমার বড় মেয়েও ভর্তা টর্তা অনেক পছন্দ করে। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি, এখন ভাতটা বসাই দিলাম, ভাতটা হতে থাকুক। তারপরে আমি এদিক দিয়ে শুটকি যে ভর্তা বানাবো ওইগুলাও রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে রসুন কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, আর শুকনা মরিচ তো দিবই, আর আমি তো অনেক ঝাল খাই, তা শুকনা মরিচের পুরা মানে বক্সটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ শুকনা মরিচ দিব, এটা তো আর বোঝা যাচ্ছে না, তো পরে আর কি কী করবো। তো এদিক দিয়ে সব কিছু ভাত হওয়ার পরে টেলে নিয়েছি, আর এই তো ভর্তা এখন রেডি করব। শুটকিও টালা হয়ে গিয়েছে, তারপরে পেঁয়াজ তো কাটাই আছে, এখন জাস্ট ভর্তা বানালেই আমার আজকের মতো কাজ কমপ্লিট। তো সবাই আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এই তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, এখন আর কি আমি গোসল করতে যাব, গোসল করে এসে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।